আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। গতকাল ছিল 24 জুন। এই গাছটি আমি রিপোর্ট করেছি, করমচা গাছ। এটা হলো আমার এই যে গাছটি দেখছেন, এটা থেকে আমি কাটিং করেছি। এখন এই কাটিংটা কবে করবেন? অ্যাকচুয়ালি আমি বর্ষার আগে প্রুনিং করে দিই। এবার যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং গাছে প্রচুর ফল এসেছে, এই জন্য আমি আর প্রুনিং করে দিই নাই। মূলত গরমের শেষ সময়টাতে যখন ফুল আসার আগ মুহূর্তে ঠিক প্রুনিং করে দিতে হয়, শীতের শেষের দিকে হলে বেশি ভালো হয়। তো আমি সেটা না দিতে পারায় গাছটি ভালো আছে, আলহামদুলিল্লাহ, বেশ ফল আসছে। তবে ফলের সাইজটা একটু ছোট হয়ে গেছে খাবারের অভাবে। তো আমি 2 বছর আগে এই কাটিং থেকে যখন প্রুনিং করছিলাম, ডালপালা যে কেটে ফেলছিলাম সেটা জাস্ট মাটিতে গুজিয়ে দিয়ে রেখেছিলাম এবং সেখান থেকে আমার এই গাছ হয়েছে এবং এই গাছের আমার ফলও এসেছিলো একটা। তো 2টো গাছ হয়েছে। তো তার মধ্যে এইটাকে আমি একটু বড় ড্রামে লাগিয়ে দিয়েছি ঠিক পাশেই। আলহামদুলিল্লাহ, এটা আশা করি এটা বড় হবে। করমচা খেতে আমার মা খুব ভালোবাসেন। এইটা একটা করলাম। আরও একটা রিপোর্ট করেছি। এই পেঁপে চারাটি অন্য একটা গাছের পাশে হয়েছিল, সেখান থেকে তুলে আমি এখানে লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা বেশ ভালো ধরেছে। পাশে যেহেতু আর একটা গাছ আছে এবং এটাতে কিন্তু এরকম ফুল আসছে, হয়ে যাবে আল্লাহ যদি চায়। আর যেটা হলো এই মধু মঞ্জুরি বলে এটাকে, এই গাছটা আমি কাটিং থেকে করেছি। আমার নিচে গাছ আছে সেখান থেকে, এবং সেটাতে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। এটা ছোট পটে ছিল, এটাকে আমি জাস্ট এরকম বড় একটা পটে দিয়েছি। বড় পটে দেওয়ার কারণ হলো গাছটা বৃদ্ধিও পাবে এবং ফুলও কিন্তু বেশি আসবে। এরপর যেটা করলাম, আমার এই হলো মেইন সজনে গাছ। এখান থেকে কেটে আমি সেই অংশটা এখানে লাগিয়ে দিয়েছি অন্য জায়গায়। সেটাকেও আমি এখন রিপোর্ট করে দিলাম এই পটটিতে। আলহামদুলিল্লাহ, ওটাও ধরে যাবে। আরও কিছু রিপোর্ট করেছি। এই যে রজনীগন্ধা ফুল সহ রিপোর্ট করেছি। আমার ছোট্ট 1 লিটার 2 লিটারের বোতলে ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল সেখানে ফুলগুলো ভালো পানি নিতে পারছিল না, স্বাস্থ্যবান হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি 5 লিটারের ক্যানে বসিয়ে দিয়েছি এবং আমার এই রেলিংয়ের পাশে। এবং এটা কিন্তু দেখতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। এবং আমি যেটা করেছি যে এই পাশে একটা বসার মতো জায়গা রেখেছি এবং এই পাশে একটা বসার জায়গায় রেখেছি, যাতে করে আমি এবং আমার আপুমণি দুজনে বসে ফুলের মাঝখানে বসে স্মেল নিতে পারি, গল্প গুজব করতে পারি, এই জন্য। আর এখানে আমার আরও কিছু আছে। বেলি গাছ তো মরতে মরতে আমার জন্য মনে হয় তারা বেঁচে আছে। বাকি বাকি 2টো মেবি একটা গাছ মরে গেছে। বাকিগুলো সেই গোড়া থেকে ডালপালা গজিয়ে আবার ফুল আসতে শুরু করেছে। আর পাথরকুচি আমার খুব পছন্দের, দেখতে ভাল লাগে এবং এটাতে কিন্তু বিশাল ফুল আসে এবং চমৎকার ফুল আসে। তো আলহামদুলিল্লাহ, এটাও একটা আমার জন্য দৃষ্টিনন্দনও। এই কাজগুলো আমি করেছি মূলত গতকাল, এবং এটা করতে গিয়ে আমি না এত জ্বরে পড়েছি, শরীর টরীর ফুলে গেছে। তারপরও ওষুধ খেয়ে ঠিক হয়ে আবার সকালবেলা আসি, হাঁটতেই কষ্ট হচ্ছে। বাগান করা খুবই পরিশ্রমের কাজ এবং এটা খুব সহজে হয় না। আরও কিছু একটু দেখাই যদি অ্যাট এ গ্লেন্স, যে আরও আমার কাজ অনেকটাই বাকি আছে। এরকম সাজানো গুছানো দেখলেই হলো না, আরও পরিপেটি আমি করতে চাই, পরিপেটি করার আমার দরকার আছে। আর এরিকে পাম্পটাকেও রিপোর্ট করতে হবে। আর কচু গাছ তো ভীষণই আমার পছন্দ, খাই না, দেখতে ভালো লাগে। আর হলো আমার কাঠগোলাপ আছে, যেটা কিনা ছোট পটে আছে, এটাতে হচ্ছে না কারণ গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এই কারণে। তো আজকে এ পর্যন্তই রাখি। আপুমণি আমাকে খাবার খেতে ডাকছে, যাই খাবারটা খাই। আর নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে। ও মাঝখানে একটু ড্রাগন ফুলটা দেখিয়ে নিই। ড্রাগন তো ভীষণই পছন্দের এবং ড্রাগনে কি সুন্দর ফুল আসছে। আমার মনে হয় এটা জুনে ফুল আসছে। আমি একটা ড্রাগন খেতে পেরেছি, আরও ফুল আসছে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে ভালো। আর একটা ফুল সেট হয়ে
এই যে পলিনেশন ছাড়াই আমার এই ফুলটা সেট হয়েছে, বাকি আরও দুটো ছিল, সে দুটো ঝরে পড়ে গেছে। আল্লাহর কাছে বহুত প্রার্থনা করেছে, এই জন্য আর একটা ফুল ওখানে আসছে, ইনশাল্লাহ দেখা যাক হয়ে যাবে। আর এই যে গাছ ভর্তি আমরা আসছে, কলি আসছে, ফুল আসছে, এটা মোটামুটি আমাকে বেশ বিনোদন দিচ্ছে। দেখুন একদিকে আমরা থোকায় থোকায় আমরা, আবার বড় আমরা হচ্ছে, আবার এই যে কুটি কুটি আমরা পড়ছে, অ্যান্ড ফুল পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, কিন্তু আবার এই যে ছোট্ট ফুল থেকে আসছে। এখন আমার এই গাছগুলোতে একটু খাবার দিতে হবে। আর একটা ব্যাপার না দেখালেই নয়, গোলমরিচ সাধারণত হতে চায় না, কিন্তু এই ক্যারেটে দেওয়ার পরে আমার গাছগুলো হলো। আমার গত বছর প্রচুর গোলমরিচ এসেছিলো, বাট আমি সেটা হারভেস্ট করতে পারি নাই। আর এটাতে খাবার দিতে হবে। এই যে গোলমরিচ হয়ে গেছে, এবং এবছরও আমার প্রচুর গোলমরিচ আসছে, এবং এই জায়গাটা মনে হয় গোলমরিচের জন্য একটা পারফেক্ট জায়গা নির্বাচন করাটাও জরুরি। কারণ হচ্ছে কি, অনেক গাছ একটু শেটে ভালো থাকে, আবছা আলো ছায়ায় ভালো থাকে, কোনোটা তীব্র রোদে ভালো থাকে। আর এই হলো লেবু গাছ। আর বেশি কিছু দেখাতে চাই না, আপাতত যাই বাসায়, একটু খাবারটা খাই। দেখাতে দেখাতে তো সব দেখিয়ে ফেললাম, তো আর একটু পরে নয় ডিটেলস বলা যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা আমি বলবো না, আপনি সুস্থ থাকার জন্য গাছ লাগান। গাছ লাগালে এত বেশি বেনিফিট আপনি পাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং আজ থেকেই কিছু না কিছু গাছ লাগান। এখন বর্ষাকাল চলছে, এখন তো গাছ লাগানোরই উপযুক্ত সময়। থ্যাংক ইউ সো মাচ।